জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির প্রথম স্লিপের রেজাল্ট প্রকাশ করেছে। রেজাল্ট দেখতে অনেক ঝামেলা হয়েছে, তাই না ভাইয়া? কি আর করবা, এমন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছ, তাদের ওয়েবসাইট অনেক বেশি শিক্ষার্থী লোড নিতে পারে না। প্রশ্ন এখন সেটা না, প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট প্রকাশ হয়েছে, এখন কি করবা? অনেকেরই পছন্দের কলেজ আসে নাই, অনেকে আবার দ্বিতীয় রিলিজ স্লিপে যেতে চাও, অনেকে আবার যেতে চাও না, অনেকে আবার পছন্দের কলেজ আসছে কিন্তু সাবজেক্ট পছন্দ হচ্ছে না। আবার অনেকেরই দেখা যায় যে ওভারঅল পছন্দ হয়েছে, ভর্তি হয়ে যাবা। আমি এই কয়েকটা স্তরের স্টুডেন্টদেরকে একবারে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমেই আগে যাদের পছন্দের কলেজ এসেছে, পছন্দের সাবজেক্ট এসেছে, তারা দয়া করে ভর্তি হয়ে যাও। তোমরা কালটি মারো, তার সাথে সাথে তোমাদের নিয়ে আলাদা একটা ভিডিও করা আছে, কী কী ডকুমেন্ট লাগবে, অ্যাডমিশন ফর্ম কীভাবে পূরণ করবো, ওই ভিডিও দেখে তোমরা কন্টিনিউ করো। বাট যাদের এখনও পছন্দের কলেজ আসে নাই, পছন্দের সাবজেক্ট আসে নাই, তাদের নিয়ে কথা বলি। এক্ষেত্রে দ্বিতীয় রিলিজ স্লিপে যারা অ্যাপ্লাই করবা তাদের নিয়ে আমরা পরেই কথা বলছি। আগে যাদের পছন্দ হয় না বিষয়টা ক্লিয়ার করি। অনেকের পছন্দ হয় না কলেজ সাবজেক্ট, অনেকের আবার সাবজেক্ট মানে কলেজ এসেছে কিন্তু সাবজেক্ট পছন্দ হয় না। তারা মনে করছে যে আমার কলেজ এটা হলে ঠিক আছে, সাবজেক্ট আরেকটা পেলে ভালো হয়, এখন সাবজেক্ট চেঞ্জ করা যাবে কি না। মূলত যতটুকু আমি জানি, তোমাদের রিলিজ স্লিপে সাবজেক্ট পরিবর্তনের সুযোগ নাই। তুমি যে সাবজেক্টে চান্স পাইছো ওইখানে যদি ভর্তি হতো, ওইটাই ভর্তি হতে হবে। আর যদি তুমি অন্য কোনো সাবজেক্টে পড়তে চাও, সেক্ষেত্রে তোমাকে দ্বিতীয় রিলিজ স্লিপ অ্যাপ্লাই করতে হবে, এছাড়া কোনো অপশন নাই। তবে আমার কথা হচ্ছে যে তুমি এমন কেন কোন সাবজেক্ট দিছো যে সাবজেক্টে তুমি এখন ভর্তিতে যাও না? সাবজেক্ট হচ্ছে তুমিই করছো, তাই না? এমন না যে আমি করে দিছি বা অন্য কেউ করে দিছে। তো এই যে ভুলটা করছো, এটা আসলে এটা আমরা বারবার নিষেধ করছি, এমন ভুল করো না, এমন সাবজেক্ট চয়েস দিও না যেটা তুমি পছন্দ করো না। আর এরপর যদি কথা বলি, যদি কলেজই পছন্দ না হয়, কলেজ এসেছে, সেক্ষেত্রে দ্বিতীয় রিলিজ স্লিপ অত্যন্ত রিস্কি একটা জন। তোমরা যদি পারো এই বর্তমান যেখানে এসেছে সেখানে কন্টিনিউ করো। আমি সবসময়ের জন্যই বলি সাবজেক্ট ইম্পর্টেন্ট, নট কলেজ। কলেজ 4টা বছর স্ট্রাগল করলে কলেজ ম্যানেজ করা যেতে পারে, কিন্তু যদি একটা খারাপ সাবজেক্টে ভর্তি হও, তখন দেখা যায় যে সারা বছরই, সারা জীবনই তোমাকে ঝামেলার মধ্যে থাকতে হবে। তাই সাবজেক্ট এখানে সবচেয়ে বেশি ফ্যাক্ট কলেজের থেকে। হ্যাঁ, এমনও যদি হয় যে না এই কলেজে কোনোভাবে ভাইয়া পড়া সম্ভবই না, অনেক পরিমাণের ঝামেলা করছে, অনেক দূরের কলেজ, অনেক সমস্যা হবে, আমার পড়াশোনা নিয়মিত হবে না, আমি পড়তে পারবো না, ক্লাস মিস যাবে, পরীক্ষা মিস যাবে, তাহলে অন্য কথা, তাহলে অবশ্যই তুমি কলেজ পরিবর্তন করো, দ্বিতীয় পর্যায়ে অ্যাপ্লাই করো। বা যদি সম্ভব হয় তাহলে এই কলেজে কন্টিনিউ করো। আর যারা কোনোভাবেই কন্টিনিউ করবে না, তারা দ্বিতীয় রিলিজ স্লিপে চলে যাবা। দ্বিতীয় রিলিজ স্লিপের ক্ষেত্রে সেম প্রথম রিলিজ স্লিপের মতো করে আবেদন 5টা কলেজ, এবং তোমরা সাবজেক্টগুলো দেখতে পারবা কোন সাবজেক্টে কতগুলো আসন সংখ্যা ফাঁকা আছে। অবশ্যই প্রথম রিলিজ স্লিপের থেকে কম আসন ফাঁকা থাকবে, কারণ যারা প্রথম রিলিজ স্লিপে কলেজ কনফার্ম করবে, কলেজে ভর্তি হয়ে যাবে, ওদের আসনগুলো তো চলে যাবে, যেগুলো থাকবে সেগুলোতে তোমরা ভর্তি হতে পারবা। তবে ওই সময় দেখা যায় যে বেশিরভাগ জায়গায় বেসরকারি কলেজগুলোতে অনেক অনেক আসন সংখ্যা ফাঁকা থাকবে, যেগুলোতে বরাবর আসন সংখ্যা ফাঁকা থাকে। সো ওইগুলো কম বেশি ফাঁকা থেকে যাবে, ওইগুলোতে তোমরা চান্স পাবা। সেখানে তোমার যদি ম্যাটার করে যে কলেজ বা সাবজেক্ট তোমার যদি কোনোভাবে ফার্স্ট রিলিজে তোমার কোনোভাবে হয় না, দেন তুমি দ্বিতীয় যাও। তবে আমার কাছে মনে হচ্ছে যে দ্বিতীয় রিলিজ স্লিপ অনেকটা ঝুঁকিপূর্ণ। সো কনফার্ম তোমরা ট্রাই করো প্রথম রিলিজ স্লিপে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক শিক্ষার্থী একটা জায়গায় কনফিউজ যে ভাইয়া আমার সাবজেক্ট পছন্দ হয় না কিন্তু কলেজ পছন্দ হয়েছে। এই যে একটা কনফিউশনে অনেকেই আছো, অনেকেই দেখা যায় যে 5টা কলেজে অ্যাপ্লাই করতে হয়েছে, সাবজেক্ট অনেকগুলো দিয়ে দিছো। এখন দেখা যায় যদি এমনটা হয়, তাহলে তোমরা তোমার ক্যারিয়ার চিন্তা করে ডিসিশন নাও যে সাবজেক্টের উপরে ক্যারিয়ার করবা নাকি কলেজের উপরে। কারণ দেখা গেল যে কলেজ অনেক সময় কাছাকাছি হইলে যে কোনো একটা সাবজেক্টে আমি পড়াশোনা করি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলি, অনেক মেয়েরাই আছো যারা কিনা বিয়ে শাদী করবা, স্বামী সংসার করবা, পড়াশোনা নিয়ে খুব বেশি ফোকাস না, শুধুমাত্র মোটামুটি পাস হলে হবে, অনার্স পাস করতে চাও, মাস্টার্স পাস করতে চাও, ছেলে মেয়েকে শিক্ষিত বানাতে চাও, হয়তো বা 2 এক সময় চাকরি করতেও পারো, সাবজেক্ট ম্যাটার করে না, তারা ওইভাবে কন্টিনিউ করতে পারো। তবে যে সকল ছেলেরা আসো যারা কিনা একটু চাও যে না ভালোটা সাবজেক্ট, তাহলে আমি মনে করবো যে তোমরা তোমরা একটু রিস্ক নিয়ে দেখতে পারো। ঠিক আছে, রিস্ক নিয়ে দেখতে পারো, যাতে করে তোমরা মোটামুটি একটা ভালো সাবজেক্ট তোমরা ট্রাই করো। আর একটা বিষয় হচ্ছে যে দ্বিতীয় রিলিজ স্লিপে সরকারি কলেজগুলোতে আসন সংখ্যা খুবই কম থাকবে, খুবই কম থাকবে। তাই তোমাদের যাদের টার্গেটই বেসরকারি, তারাই দ্বিতীয় রিলিজ স্লিপের দিকে যাও। সেটা ওই একটু আগে যাদেরকে নিয়ে বললাম সবার ক্ষেত্রেই। সো এই বিষয়টার প্রতি খেয়াল রেখে এখন তোমাদের আপাতত করণীয় হচ্ছে হয় ভর্তি হও, নয় দ্বিতীয় রিলিজ স্লিপে অ্যাপ্লাই করো। আর যারা ভর্তি হবে না তাদের দ্বিতীয় রিলিজ স্লিপ নিয়ে আমরা নেক্সট একটা ভিডিওতে কথা বলবো। সকলে অনেক অনেক ভালো থাকবে তোমরা। আল্লাহ হাফেজ।